পশ্চিম বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ শুরু হলো আসানসোল শিল্পাঞ্চলের রানীগঞ্জের ঐতিহ্যবাহী রথযাত্রা। প্রায় 150 বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রানীগঞ্জের শেয়ার সোল অঞ্চলে কয়েক হাজার মানুষের সমাগম হতে দেখা গেল রবিবার সকালে। কথিত আছে, রানীগঞ্জ রাজবাড়ির পক্ষ থেকে প্রায় 150 বছর আগে গোবিন্দ প্রসাদ পণ্ডিত এই রথের শুভ সূচনা করেছিলেন। শুরুতে রথটি কাঠের থাকলেও পরবর্তীতে গোবিন্দ প্রসাদ পণ্ডিতের মেয়ে হরসুন্দরী দেবী পিতলের এই রথটি নির্মাণ করেন। শেয়ারশোল রাজবাড়ির রথকে কেন্দ্র করে একদিকে যেমন প্রচুর মানুষের সমাগম হয়, তেমনি রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসেছে শেয়ারশোল অঞ্চলে। কি মনে চিন্তা ভাবনা রয়েছে, কি বিষয়গুলো মনে থাকে যদি তোমাদের বলেন? খুব ভালো লাগছে। ছোট থেকে এখানে আছি, মানে আমার বাড়ি এখানে গুরুদ্বারের পাশে খারশুলিতে। প্রত্যেক বছর এখানে আসা হয়, রথ দেখা হয়। প্রত্যেক বছর মা বাবার সাথে আসা হয়। এখন বেসিক্যালি থাকা হয় না এখানে, তো বাইরে থাকি। কিন্তু বাইরে থাকলেও রানীগঞ্জে আসি এই রথের দেখার জন্য। আমাদের রাজবাড়ির ইয়েতে প্রত্যেক বছর একটা রানীগঞ্জে একটা নতুনত্ব করে দেখা এই রথের মেলা থ্রু দিয়ে। প্রচুর মানুষ আসে এখানে দেখতে আসে, তো সত্যি খুব ভালো লাগছে। আজকেও এসে পরেও আমি খুব খুশি হয়েছি। দেখি কি রয়েছে অন্য সব জায়গায় তো রথযাত্রা দেখেন, এখানে কি আছে? এখানে আছে নিজস্বতা, কারণ আমি এখান থেকে বড় হয়েছি, ছোট থেকেই রথ দেখেছি। এখানে আছে নিজস্বতা, ব্যাপারটা আছে, দেখতে পাই, আমাদের নিজস্ব মানুষজনকে পাই, এটাই তো একটা আনন্দের ব্যাপার না? কোনো বিশেষত্ব আছে নাকি রথ? হ্যাঁ, ওটাই তো বললাম যে এই ছোটোবেলা থেকে এখানে আমি বড় হয়েছি, এখানেই আমাদের রথের নিয়ে দেখা ছোটোবেলা থেকে। তো বাইরে যতই দেখি বা করি, নিজের ব্যাপারটা একটা নিজেরই থাকে। তো সেই জন্য আমি প্রত্যেক বছর যেখানেই থাকি, আমি বাইরে থাকলেও এখানে আসি, এখানে রথ দেখবো। আর আশা করি প্রত্যেক নেক্সট ইয়ারগুলোতেও আমি এখানে আসবো আর দেখবো। আর সত্যি বলতে কি, আগে যখন আসতাম বন্ধু বান্ধবীদের সাথে একটা আনন্দ, এখন যত বড় হচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে তো কন্ট্যাক্ট না থাকলেও মা বাবার সাথে আসা, এই করে আসা, আর একটা গ্যাদারিং হয় মা বাবার সাথে এই পুজো ইয়েতে সময়। তো এটার জন্য খুব আনন্দ লাগছে এসে পরে এখানে অনেকদিন পর। তাই নির্মলা সেন। এই রথের মেলা সুদীর্ঘ প্রাচীনের রথের মেলা, ঐতিহ্য রয়েছে রানীগঞ্জের। এই প্রসঙ্গে যদি একটু আমাদের জানান, আপনারা তো রাজ পরিবারের সদস্য, সেই দেখে আসছেন ছোট থেকে, যদি একটু আমাদের জানান। আপনারা হয়তো জানবেন যে এটা আমাদের পূর্বপুরুষ গোবিন্দ প্রসাদ পণ্ডিতের সময় থেকে এটা আরম্ভ করা হয়েছিল, এবং মহারানী হরসুন্দরী দেবী এটাকে করে, মানে এই যে রথের যে ঐতিহ্যের যে ব্যাপারটা আছে, সেটা বেসিক্যালি মহারানী হরসুন্দরী দেবীর উদ্যোগেই নেওয়া হয়েছিল। তারপর কাঠের রথটা পুড়ে যায়, আই থিঙ্ক 1923 সালে পুড়ে যায়। তারপর এই পিতলের রথটা কমিশন করা হয়, আর সেটা রাজা প্রমথনাথ মালিয়ার ওয়াইফ রানী কিষেণদি এটা করেন, এবং তিনি এই পিতলের রথটা কলকাতা থেকে কমিশন করে। এখান থেকে তখন থেকে এটা আমাদের ঐতিহ্য বলে এটাকে মানা হয়। আমরা রথ এখানেও দেখছিলাম, রথ আগে ঠাকুর দেবতা নিয়ে যাওয়া ছিল, কিছু বিশেষত্ব রয়েছে রথ গেল। এখানে দামোদর চন্দ্রকে নিয়ে যাওয়া হয়, উনি আমাদের কুলদেবতা, এবং ওনাকেই মেনে, মানে পুরীকে আমরা নর্মালি জগন্নাথ পুরীকেই আমরা মানি। আমাদের যে এখানকার ভোগ বলুন বা এখানকার পুজোর যে পদ্ধতি বলুন, সেটা জগন্নাথ পুরীকে মেনেই আমরা করি। কিন্তু দামোদর চন্দ্র আমাদের কৃষ্ণের অবতার বলে একটা পার্ট বলে মনে হয়, তো ওনাকেই রথে বসে ওনাকে নিয়ে যাওয়া হয়। এখন কিছু চাই, এবার আমরা নিতে চাই যে আমাদের পরিবারই যেন এটাকে অর্গানাইজ যেন করে, এই উদ্যোগটা আমরা নিতে চাই, এবং দেখি হয়তো এই বছরের শেষে আমরা কিছু না কিছু করব। এখন অবধি শেয়ারশোল স্পোর্টস অ্যাসোসিয়েশন এটাকে অর্গানাইজ করছে, আর ঠিকভাবে করতে পারছে না। তারা না তো ঠাকুরকে মানে, না তারা ঠাকুরের জন্য কিছু করে। ওদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা মাইলেজ নেওয়া, মেন উদ্দেশ্য হচ্ছে টাকার নেওয়া, মেন উদ্দেশ্য হচ্ছে ওদের তোলাবাজি করা। আমার মনে হয় না সেটা একটা পরিবারকে অ্যালাউ করা উচিত।
তো আমি দেখি আমাদের পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলবো এবং বলে যদি এটা আমরা নিজের থেকে করতে পারি প্রশাসনের সঙ্গে মিলে। আর আমাদের পুলিশ প্রশাসন তো আছেই, একটা এত বড় একটা ঐতিহ্যের ব্যাপার, সেটাকে আমার শিওর যে এখানে সবাই কোঅপারেট করবেন এবং আমরা করতে পারব। আপনার নামটা পরিচয় দেবেন? আমি অনুরাধা মালিয়া সেরাফ, লেট পণ্ডিত জীবনমাল মালিয়ার মেয়ে এবং আমি এখানকার একজন উত্তরাধিকারী।